খাঁটি মুসলমান কোনদিন তার বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি গ্রুপ লোন ঢোকাতে পারে? যদি পারে। খাঁটি মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে? খাঁটি মুসলমান কোনদিন এর পাশ ওর ঝাড়ে ওর পাশ এর ঝাড়ে করতে পারে? চগলখড়ি করতে পারে? পারে না। আপনি আওয়াজ দিয়ে বলছেন আমি খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান কোনদিন গরিবের হক, মানুষের জমি জায়গা ঘর বাড়ি লুট করতে পারে? এজরে পারে? পারে। খাঁটি মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে? বলে। খাঁটি মুসলমান কোনদিন বেরোজগার হতে পারে? আজকে আপনি আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান, কোনটা নাই আপনার কাছে? নিয়ে বিবেককে প্রশ্ন করুন। আপনি খাঁটি মুসলমান আওয়াজ তুলুন। আজকে আপনি খাঁটি মুসলমান হয়ে মুসলমানের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কুরআনের জন্য, মুসলিম সমাজ থেকে বাঁচাবার জন্য আপনি করেছেন কি? আজকে আপনি আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। কতটা ভালোবাসেন? কতটা প্যার করেন? বলেন। আজকে একের পর এক আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদগুলোকে শহীদ করা হচ্ছে, একের পর এক মাদ্রাসাগুলোকে শহীদ করছে, একের পর এক এই আমার কেন্দ্রের যে সরকার এসেছে এই সরকারের দালালগুলো আজকে মাদ্রাসাগুলোকে বন্ধের জন্য মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে একের পর এক ইসলাম মেরে পল্লু জাতীয় মাদ্রাসাগুলো করিয়ে দেওয়া হচ্ছে। ওটা মুসলমানের অন্তরটা কেঁদেছে। আপনারা কজনের বুকে ব্যথা লেগেছে? খারাপ মনে নেবেন না। আজকে বাস্তব কথা বলছি। আজকে যখন আপনার গ্রামে আসছিলাম একটা ছেলের কান্না। কেন কি হয়েছে ভাইজান? এই ব্যাপার এই পোস্ট করেছে, ছেলেগুলো কান্না আরম্ভ করে দিয়েছে। স্বাভাবিক কান্নার কথা, এদের অন্তর রাসূলের ভালোবাসা আছে। কিন্তু আর কজনের আছে বলে? একের পর এক আল্লাহ পাকের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে কালাম করছে। একের পর এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে কালাম করা হচ্ছে, বেয়াদবি করা হচ্ছে। কোন মুসলমানের অন্তরটা কেঁদেছে? আপনারা বলে। এই যে কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গা লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আল্লাহ পাকের নামটা লিখে পাশে কুচ্ছিতে গালাগালি করা হয়েছে। কে করেছে? এই বিজেপি সরকার। 5 টাকা কুত্তা ওখানকার একজন মহারাজ আছে, কার্তিক মহারাজ, তার দালাল তার চামচা দেশে অশান্তি লাগাবার জন্য আমার আল্লাহ পাকের নামের পাশে কুচ্ছিতে গালাগালি লিখেছে। এই তো কদিন আগে পাড়াই আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভিতরে একজন বিজেপির 5 টাকা কুত্তা মসজিদের ভিতরে প্রবেশ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেম্বারে পেচ্ছাপ করে শান্তি পেল না। আপনার তাক থেকে কোরআন পাক থেকে ফেলে দিয়ে কোরআন পাকের উপরে লাফালাফি দাপাদাপি করেছে। কজনের অন্তরটা কেঁদেছে বলে? কজন দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন? কজন মসজিদে উঠে গিয়ে কাঁদতে কাঁদতে 2 রাকাত নফল নামাজটা পড়েছেন? কজন বাড়িতে গিয়ে ওযু করে নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে 2 রাকাত নফল নামাজটা পড়ে আল্লাহ আমি আপনার কাছে বিচার দিয়ে দিলাম। আল্লাহ আজকে মসজিদকে নিয়ে মাদ্রাসাকে নিয়ে আল্লাহ আপনার শান মান ইজ্জতকে নিয়ে রাসূল পাকের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে খারাপ করা হচ্ছে। আল্লাহ আমাদের প্রতিভা করার মতো জবান নাই, প্রতিভা করার মতো হাত নাই। আল্লাহ আপনার কাছে বিচার দিয়ে দিলাম। আল্লাহ ওদেরকে হয় হিদায়াত করেন, ওদেরকে হয় হিদায়াত করেন, না হলে ওদেরকে ধ্বংস করেন। কজন বিচার চাইছে বলে? না এইরকম বললে কেন? চল বাড়ি ভাঙতে হবে, চল বাড়ি লুট করতে হবে, চল দোকান ভাঙতে হবে, চল আগুন লাগাতে হবে। ইসলাম এটা বলেছে? এই বলে ইসলাম বলেছে? ইসলাম কি শিখিয়েছে ভাই? বলে শান্তি। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। ইসলাম অশান্তি শিক্ষা দিয়েছে? দেয়নি। আর আল্লাহর কসম খেয়ে বলছে, কত মঙ্গলবার
কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে, আমি আপনার পীরের বেটা নিন্দা জানাচ্ছি, আমি ধিক্কার জানাচ্ছি। কিন্তু ডাল में कुछ काला है, ডাল में कुछ काला है। ঘটলো কি করে? যেখানে কম বেশি 2 ঘন্টা কোন র‍্যাব নাই, কোন মিলিটারি নাই, কোন ফোর্স নাই, সারা জায়গায় 10 ফুট অন্তর অন্তর একটা করে ফোর্স, 10 ফুট অন্তর অন্তর একটা করে মিলিটারি, 10 ফুট অন্তর অন্তর একটা করে র‍্যাব দাঁড়িয়ে আছে, 10 ফুট অন্তর অন্তর একটা করে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে। আর ওই জায়গাটায় 2 ঘন্টা ধরে মানুষকে মার্ডার করছে, একটা ফোর্স নাই। তার মানে বাড়িওয়ালাকে বলছে না তো, হে বাড়িওয়ালা সতর্ক থাক, আর চোরকে বলে যা চুরি করে গেছে, এরকম কিছু কোনো ব্যাপার ঘটে না তো? এই জোরে বলে মনে হয়, আমার তো মনে হয় এটাই ঘটেছে। কি ঠিক না? এটাই ঘটেছে। আজকে ঘটিয়ে ইসলামী সন্তানরা, ঠিক না বেঠিক? নাম হলো কার? ইসলাম। বদনাম হচ্ছে কার? ইসলাম। ভালো করে বুঝবেন, খারাপ মনে নেবেন না ভাই, বোঝার চেষ্টা করবেন। ইসলাম কোনদিন অশান্তি শিক্ষা, এই জোরে বলে দায়ী নেই মারামারি, কোনগুলি ফাটাফাটি শিক্ষা ইসলাম দায়ী নেই। ইসলাম সদা সর্বদা ডিফেন্স করা শিখিয়েছে। ইসলাম সদা সর্বদা ডিফেন্স করা শিখিয়েছে, বুঝতে পেরেছেন? একদিন নবী আমার কলেমার দাওয়াত নিয়ে গেছেন মক্কা শরীফ। অনেক বড় কথা, সংক্ষেপে বোঝাবার জন্য বলে যাচ্ছে, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। নবী আমার কলেমার দাওয়াত দিচ্ছে, সে সময় নবী পাক যখন কলেমার দাওয়াত দিলেন, এই কওমের মানুষের, এই কুরাইশ গোত্রের মানুষের আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, চুরি ডাকাতি চিন্তায় কোন মারামারি সব ছেড়ে দাও, আল্লাহ পাক তোমাদের সারা জীবনে জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবে। নবী আমার কলেমার দাওয়াত দিচ্ছে।